আসসালামু আলাইকুম এভরিওয়ান। ইন্ডিয়া সিরিজের কাশ্মীর ট্যুরের নতুন একটি এপিসোডে সবাইকে ওয়েলকাম করছি। কাশ্মীরে আজকে আমাদের তৃতীয় দিন, আর তৃতীয় দিন আমরা ঝড় বৃষ্টি মাথায় নিয়ে কোথায় কোথায় ঘুরতে গেলাম, কি করলাম সব কিছু শেয়ার করব আজকের এই ভিডিওতে। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। সকালে ঘুম থেকে উঠে আগে ব্যাগগুলা গুছিয়ে নিয়েছিলাম কি ছিল, কারণ আজকে সন্ধ্যায় আমরা ডাল লেকে হাউস বোটে শিফট হব, যার জন্য সকালে সব কিছু গুছিয়ে এখন আমরা বের হয়ে যাচ্ছি। আর আজকের প্ল্যান হচ্ছে আমাদের তিনটা গার্ডেন, সেটা হচ্ছে টিউলিপ গার্ডেন, শালিমার গার্ডেন আর হচ্ছে মোগল গার্ডেন। সো আজকে দিনটা পুরোটাই মাঠে ছিল, কারণ হচ্ছে সকাল থেকেই অনেক বৃষ্টি নামতেছিল। আমরা ভেবেছি হয়তো কমে যাবে, তবে বৃষ্টিটা আর কমে নেই। সো এই বৃষ্টি মাথায় নিয়ে আমরা বের হয়ে গিয়েছি। কাশ্মীরে আজকে আমাদের তৃতীয় দিন, তবে গত 2 দিন এত বৃষ্টি ছিল না, খুবই কম ছিল। আজকে সবচেয়ে বেশি বৃষ্টি ছিল। আর আজকে হচ্ছে আমি একটা গাউন পরেছিলাম, কারণ হচ্ছে টিউলিপ গার্ডেনে গিয়ে আমি একটু ছবি তুলবো, তবে কোনো কিছুই করতে পারিনি এই বৃষ্টির জন্য। দেন হচ্ছে এই বৃষ্টি মাথায় নিয়ে আমরা গাড়িতে উঠে পড়ি, আর এর মধ্যে আমরা ভিজেও গিয়েছিলাম আস্তে আস্তে হোটেল থেকে গাড়ির সামনে পর্যন্ত। দেন আমাদের গাড়ি ছেড়ে দিল, আর আমরা সবাই টেনশন করতেছিলাম যে আল্লাহ এই বৃষ্টিটা যাতে কমে যায় আর আমরা যাতে একটু এনজয় করতে পারি প্রতিটা জায়গায়। সো প্রথমে আমাদের প্ল্যান হচ্ছে আমরা মোগল গার্ডেনে যাব। দেন হচ্ছে আমরা মোগল গার্ডেনে চলে আসি, আর এখানে এসে হয়ে যায় আরেকটা বিপদ। সেটা হচ্ছে আমাদের যেহেতু ট্যুরিস্ট বাস ছিল, সো এত বড় গাড়ি হচ্ছে ভিতরে যাওয়া এলাও না। এখান থেকে হচ্ছে ছোট প্রাইভেট কার নিয়ে যেতে হবে। এখানে যারা সিকিউরিটি গার্ড ছিল তাদেরকে আমরা অনেক রিকোয়েস্ট করি যে আমাদের ভিতরে ঢুকতে দেন, আমরা তো আসলে জানতাম না এরকম হবে। সো তারা অনেক রিকোয়েস্ট করার পরও হচ্ছে আমাদের যেতে দিতে চাচ্ছিল না, বলতেছে আপনার গাড়ি নিয়ে আসেন দেন হচ্ছে ঢুকেন। সো আর কি করার, ওখানে আমরা ঢুকতে পারিনি। আর এত বৃষ্টির মধ্যে কে গাড়ি খুঁজবে, যার জন্য আমরা ওইখান থেকে ব্যাক করে চলে আসি টিউলিপ গার্ডেনে। সো এই পর্যন্ত আর কোনো বৃষ্টিই কমতেছিল না, এই বৃষ্টিতে ভিজে ভিজে হচ্ছে আমরা একটু একটু করে ঘুরতেছিলাম। আর টিউলিপ গার্ডেন এসে দেখি যে এখানে অনেক বড় একটা মার্কেট আছে, সেটা হচ্ছে গাড়ি যে পার্কিং করে ওই পার্কিংয়ের সামনেই হচ্ছে এই বড় মার্কেটটা। আমরা এসে দেখি যে তারা মাত্র দোকানগুলো খুলতেছিল। এত বৃষ্টি যেহেতু তারাও আসলে প্রবলেমে পড়ে গেছে, ঠিকঠাক মতো বেচাকিনি হচ্ছিল না। সো ওইখানে একটু ঘুরে এখন আমরা চলে যাচ্ছি টিউলিপ গার্ডেনের উদ্দেশ্যে। এখান থেকে প্রায় 1 কিলোমিটার রাস্তা হবে, হেঁটে যাচ্ছি আমরা। এর মাঝখানে আমরা আবার সবাই একটা করে ছাতাও কিনে নিয়েছিলাম, কারণ এই বৃষ্টির মধ্যে হাঁটা অসম্ভব ছিল ছাতা ছাড়া, যার জন্য 200 রুপি দিয়ে আমাদের ছাতা কিনতে হয়। তো এরপর আমরা চলে আসলাম হচ্ছে টিকিট কাউন্টার সামনে। টিকিট কাউন্টার সামনে এসে দেখি যে এত ভিড়, মানুষ প্রচুর ছিল। সো এর মধ্যে আমরা টিকিট কেটে নিলাম সবাই। আমাদের টিকিটের দাম পড়েছে 75 রুপি। আমরা হচ্ছে হিন্দিতে কথা বলেছি, যার জন্য বুঝতে পারে নাই যে আমরা ফরেনারদের জন্য 300 রুপি ছিল। সো আমরা টিকিট কেটে নিয়েছিলাম 150 রুপি দিয়ে 2 জন। দেন হচ্ছে আমরা ভিতরে চলে আসি। আর আমাদের ভাগ্যটা আজকে পুরোপুরি খারাপ, একই তো বৃষ্টি, দ্বিতীয়ত হচ্ছে আমরা মোগল গার্ডেনে ঢুকতে পারি নাই। দেন হচ্ছে টিউলিপ গার্ডেন এসে দেখি যে প্রপারলি ফুল ফুটে নাই। কিছু কিছু জায়গায় এত সুন্দর ফুল ছিল, মাশাআল্লাহ যেই জায়গাটা খুবই সুন্দর ফুল ছিল। আচ্ছা, এখানে কাহিনী যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের গ্রুপ মেম্বার আরিফ, ও হচ্ছে পানিতে পড়ে গেছিলো। সো আমি হচ্ছে এক হাত দিয়ে ওকে উঠাইছি, আর এক হাতে আমার ফোন ছিল। আর ও আজকে সাদা পাঞ্জাবি পরছে, অর্ধেক পাঞ্জাবি ভিজে গিয়েছিল। মজার বিষয় হচ্ছে এই 3 দিনে কাশ্মীরে যত জায়গায় ও গিয়েছে প্রতিটা জায়গায় একটা করে আচার খাইছে, এরকম সবাই হাসাহাসি করতেছিল। আর আজকে ছেলের হচ্ছে সবাই পাঞ্জাবি পরেছে, কারণ টিউলিপ গার্ডেনে এসে সবাই ছবি তুলবে সুন্দর সুন্দর, বাট কিছুই হয় নাই কারো। বিশেষ করে অয়নর তো কোনো ছবি ছিল না, আমিও কোনো ছবি উঠাইতে পারি নাই, ফোন বের করতে পারতেছিলাম না বৃষ্টির জন্য, ভিজে যাচ্ছিল। তারপর খুবই কম আমি ভিডিও করেছি। আজকের ভিডিওটা খুবই শর্ট, কারণ ভিডিও করতে পারি নাই, আমি অলরেডি অর্ধেক ভিজে গিয়েছিলাম আর প্রচণ্ড ঠান্ডা লাগতেছিল আমার। সো টিউলিপ গার্ডেন ঘুরে আমরা এখন বের হয়ে যাচ্ছি শালিমার গার্ডেনে যাওয়ার উদ্দেশ্যে। আর বৃষ্টি কিন্তু এত জোরে সোরে পড়তেছিল না, বাট যা পড়তেছিল পুরো ভিজে যাওয়ার মতো এরকম একটা অবস্থা। দেন আমরা তাড়াতাড়ি করে গাড়িতে এসে বসে পড়ি, কারণ অনেক ঠান্ডা লাগতেছিল, সবাই কম বেশি ভিজে গিয়েছিল। এরপর আমরা বের হয়ে যাই শালিমার গার্ডেনের উদ্দেশ্যে। আর আজকের ভিউটা খুবই সুন্দর ছিল মাশাআল্লাহ। আমরা তো এখন যাচ্ছি শালিমার গার্ডেনের উদ্দেশ্যে, তবে এরপরে আমি আর কোনো ভিডিও ক্লিপ নিতে পারি নাই, কারণ আমি যেহেতু এই টিউলিপ গার্ডেনে ভিজে ভিজে ভিডিও করছি। সো ওই ভিজাতে আমার এত ঠান্ডা লাগতেছিল যে আমার হাত পা কাজ করতেছিল না, ভিডিও করার আমি অবস্থায় ছিলাম না, যার জন্য পরের আমার কোনো ভিডিও ক্লিপ ছিল না। শালিমার গার্ডেনে গিয়ে আমি আর নামি নেই, সবাই নেমেছিল, আর আমার সাথে অয়নও নামে নেই, কারণ আমার অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল ঠান্ডায়। পুরো শরীর আমার কাঁপতেছিল, যার জন্য আমি আসলে ভিডিও করতে পারি নাই। আসলে নিজে বাঁচলে তারপরে হচ্ছে সব কিছু।
সো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। আমার এখন আফসোস লাগতেছে যে আমি আর পরে কেন ভিডিও করতে পারলাম না। যাই হোক, সব কিছুই আল্লাহর ইচ্ছা। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন। কমেন্টে জানাবেন কেমন হয়েছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।